কোনো কিছুর উদ্বোধনী আগত অতিথিদের উপহার দেওয়ার রীতি চিরকালের, কিন্তু কাটোয়ার জাস্ট ফর ইউ নামক একটি ফোনের দোকানের মালিক নিজের দোকানের নতুন শাখার উদ্বোধনের দিন উপহার দিলেন পার্শ্ববর্তী বিদ্যাসাগর শিশুতীর্থের বাচ্চাদের। অনেকদিন ধরেই কাটোয়া শহরে ব্যবসা করছেন সুরজবাবু। প্রথমে কাটোয়া সার্কাস ময়দান থেকে স্টেশন যাওয়া রাস্তার পাশে দোকানে ব্যবসা শুরু করেন তিনি। পরবর্তীতে কাটোয়া শুভস্মৃতি রোডে আরও একটি নতুন শাখা শুরু করলেন তিনি। বৃহস্পতিবার প্রায় 1200 জন বাচ্চাকে উপহার দিয়ে শুরু করলেন নিজের দোকানের নতুন শাখা। এই প্রসঙ্গে সুরজবাবু বলেন, 1200 বাচ্চাটা নয়, আমি একটা প্রথম থেকে ভেবেছিলাম যে সাধারণত কাস্টমারদের গিফট দেওয়া হয়, এটার মধ্যে আলাদা কিছু নেই, কিন্তু আমার সঙ্গে এদের কোনো অ্যাটাচমেন্ট নেই, কিন্তু একটা স্কুল আমার পাশে আছে এবং এখানে স্যাররা বললেন যে প্রচুর স্টুডেন্ট, এবং তাদের যা আমি দেখলাম যে মানে ফিলিংস মানে এত সুন্দর লাগলো, এবং সেখান থেকে আমি একটা থট আনলাম যে কাস্টমারদের তো সারা বছর দেওয়া যেতে পারে গিফট, কিন্তু স্টুডেন্টদের দিলে তাদের মধ্যে আলাদা একটা মোটিভেশন আসবে। আমি হয়তো ছোট্ট একটা চেষ্টা করেছি, এটা পরবর্তীকালে আরো কিছু মানুষজন আছে যারা চেষ্টা করবে যে এই ধরনের একটু নতুনত্ব করার চেষ্টা। আমার ভালো লাগলো একটাই কারণে যে ওদের যে এক্সাইটমেন্ট এবং ওদের যে ফিলিংসটা ওদের সঙ্গে আমি শেয়ার করলাম, এটা আমার সারা জীবন মানে মনে থাকবে। বিজনেস করব, ইনকাম হবে, আসবে যাবে, কাস্টমার ক্লায়েন্ট আসবে, কিন্তু এদেরকে আমি কোনো সময় পাবো না। এটা আমার লাইফে একটা গ্রেট অ্যাচিভমেন্ট। মানে এটা এই ফিলিংসটা আমি শেয়ার করতে মানে কি বলবো, আমি ঠিক এক্সপ্রেস করতে পারছি না, কিন্তু দিস ইজ গ্রেট ফিলিংস। মানে এর মতো আর কিছু হয় না আর কি। ঠিক আছে, আমার দোকান এখানকার চেয়ারম্যান সাহেব এসেছিলেন, উনি এসছেন আমার কাছে চরম সৌভাগ্য, এবং উনি যে আসবেন এটাই আমার কাছে একটা স্বপ্নের মতো, কারণ ওনারা সোশ্যাল ওয়ার্ক করেন, প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকেন, তার মধ্যে আজকে একটা নির্দিষ্ট দিন, সেখানে নানান ধরনের কার্যক্রমের মধ্যে ওনাদেরকে যেতে হয়, কিন্তু তার সত্ত্বেও উনি এসেছিলেন, উনি এখানে একটু সময় দিয়েছেন। এখানকার চেয়ারম্যান সাহেব সমীর কুমার সাহাকে অশেষ ধন্যবাদ, এবং তার সঙ্গে স্কুলের স্যাররাও এসেছিলেন এবং আশেপাশের প্রতিবেশীরাও এসেছিলেন। মানে আমি মানে খুবই মানে থ্যাঙ্কসফুল স্যারকে, এবং আমি চাইবো যে আরো যাদেরকে ইনভাইট করেছি তারাও আসুক। এবং আমার ব্যবসাটা একটা তো উদ্দেশ্য আছে, কিন্তু আমরা মোবাইলটাকে একটু আলাদাভাবে করতে চাইছি, একটু অন্যভাবে। মানে মোবাইল শপ শুধু মোবাইল শপই থাকবে এরকম নয়, মোবাইল শপ আপনি আসবেন, অনলাইন প্রাইস থেকে একটু বেটার প্রাইস পাবেন, সেখানে ডিসকাউন্ট পাবেন, ফিনান্সের সুবিধা থাকবে। কারোর কাছে হয়তো 50,000 টাকার ফোন নিতে হবে, কিন্তু তার কাছে আছে 5 থেকে 6,000 টাকা, সে নিয়ে এসে 50,000 টাকার ফোন কোনো এক্সট্রা চার্জেস ছাড়াই শুধুমাত্র অল্প লিটল বিট একটা প্রসেসিং ফিজ মাধ্যমে নিতে পারে। ইভেন কোনো কাস্টমার যদি প্রসেসিং ফি অ্যাফোর্ড না করতে পারে, তাহলে আমরা সেটা চেষ্টা করব কন্ট্রিবিউট করার। মানে আমাদের তরফ থেকে যতটা হবে পসিবিলিটি হবে আমরা করব। মানে ক্যাশ, ফিনান্স, যে কোনো ভাবে সে ফোন নিয়ে যেতে পারে, এবং যে কোনো ধরনের যে কোনো কোম্পানির মডেল আমাদের কাছে রেডি আছে। মানে ইন্ডিয়াতে যতগুলো কোম্পানি আছে, যেমন স্যামসাং, অ্যাপেল, রিয়েলমি, রেডমি, পোকো, মোটোরোলা, ওয়ানপ্লাস, প্রত্যেকটা কোম্পানির নো কস্ট ইএমআই ফেসিলিটি আছে, 24 মাস, 12 মাসের স্কিম আছে, 12 মাসের জিরো ডাউন পেমেন্টের অনেক ফেসিলিটিস আছে। ইভেন কারো যদি ফিনান্স পসিবল না হয়, তার কাছে তার যদি কোনো রকম সিভিল এফেক্ট থাকে, তাদেরও আমরা চেষ্টা করবো ফিনান্সের মাধ্যমে ফোন দেওয়ার, তারও ব্যবস্থা আমরা করেছি। জাস্ট ফর ইউ ফিনান্স চেষ্টা করছে যে প্রত্যেকটা কাস্টমারকে ফোন দেওয়ার। মানে যেমন আদার্স যে ফিনান্স কোম্পানি আছে, যেমন বাজাজ আছে, এইচডিবি আছে, টিভিএস আছে, স্যামসাং ফিনান্স আছে, এমআই ফিনান্স আছে, আমরা নতুন স্টার্ট করলাম জাস্ট ফর ফিনান্স। যে আমাদের যদি কোনো কাস্টমারের ডকুমেন্টস প্রপার নাও থাকে, তাহলে আমরা চেষ্টা করব যে তাদেরকে একটা ফোন দিয়ে, যাতে তারা অল্প বিস্তর ডাউন পেমেন্ট, সাধারণ মানুষ যার কাছে হয়তো 2000 টাকা আছে, সে এসেও আমার কাছে ফোনের জন্য অ্যাপ্রোচ করতে পারে, এবং আমরা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব যে সে যেন ফোনটা নিয়ে যেতে পারে, এবং উইদাউট এনি ইন্টারেস্ট। জাস্ট ফর ইউ ফিনান্সের ফার্স্ট পলিসি হবে কোনো এক্সট্রা চার্জ লাগবে না। সাপোজ একটা ফোনের দাম 10,000, মার্কেটে 10,000 টাকা দাম আছে, আমার দোকানে 10,000, সে যদি 10,000 টাকার ফোন 2,000 বা 3,000 ডাউন পেমেন্ট দিয়েও ফোন নেয়, তাহলে এক্সট্রা যে 7,000-এর এগেনস্টে কোনো এক্সট্রা চার্জ লাগবে না, সেই 7,000 টাকাই পেমেন্ট করবে সে। বিদ্যাসাগর শিশুতীর্থের প্রধান শিক্ষক গুণেন চট্টোপাধ্যায় বলেন, আমাদের কাটোয়া শহরের ছেলে জাস্ট ফর ইউ বলে একটা আউটলেট ছিল, যেটা স্টেশন বাজারের কাছে। সেটা এখন আমাদের স্কুলের পাশেই ওরা একটা নতুন আউটলেট খুলেছে। সে যেহেতু নতুন আউটলেট খুলেছে, সেখানে
তার নিজস্ব ভালোবাসার জন্য, ভালোবাসার খাতিরে আমাদের স্কুলে এসে বাচ্চাদের একটা করে গিফট দিয়েছে এবং তার দোকানের যাতে শ্রীবৃদ্ধি হয় বা তার পরিচিতি হয় সেই জন্য আমাদের প্রত্যেকটা বাচ্চাকে একটা ভালোবাসার গিফট প্রদান করেছে। এই নতুন আউটলেটে একটা মোবাইলের দোকান, মোবাইল শপ। এখানে সমস্ত ধরনের মোবাইল পাওয়া যায়, বিশেষ করে স্যামসাং এবং বিভিন্ন কোম্পানি পাওয়া যায়। বিশেষ করে স্যামসাংয়ের আউটলেট এটা চলছে আর কি। মানে আমি গেছিলাম, খুব ভালো দোকান এবং খুব ভালো সোর্স ভাই, তো খুবই ভালো, খুবই ব্যবহার ভালো, খুব ওনাদের, ওনারা সবাই এসছেন। আমরাও খুব আনন্দিত যে বাচ্চাদের দেওয়ার জন্য, খুব ভীষণ খুশি আমরা। আমাদের স্কুলে মোটামুটি নিয়ার অ্যাবাউট প্রায় 1200 স্টুডেন্ট আছে। আমার নাম গুলেন চট্টোপাধ্যায়, আমি এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। বৃহস্পতিবার জাস্ট ফর ইউ এর এই নতুন শাখার উদ্বোধন করেন কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা। আমার খুব ভালো লাগছে। দেখুন, মানে দৈনন্দিন জীবনে মানুষের যা চাহিদা, খাবারের সঙ্গে সঙ্গে এই মোবাইলটা যেন একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়ে গেছে মানুষের। কি গরিব কি বড়লোক সবার কাছেই প্রয়োজন মোবাইলের। সুতরাং জাস্ট ফর ইউ তার যে মানে আজকে নতুন যে শোরুম উদ্বোধন হলো আজকে 13ই মার্চ 2025, খুব ভালো লাগছে। যারা এখানে আছে তাদের সকলকেই আমার পরিচিত। আশা করছি যে প্রত্যেকের সহযোগিতায় এবং তাদের মধুর ব্যবহারে জাস্ট ফর ইউ খুব সুন্দরভাবে চলবে। জাস্ট ফর ইউ নতুন শাখার উদ্বোধনে উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা, দোকানের সমস্ত কর্মচারী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।